হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ডিমের একটা দারুণ ইউনিক রেসিপি। চলো শুরু করে দিই। সবার প্রথমে ডিমগুলো আমি ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে লবণ ও কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ডিমের একটা মোটা করে আমলেট বানিয়ে নেব। এদিকে দেখো, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি আর কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে ফাটিয়ে রাখা ডিমটা আমি কড়াইতে দিয়ে বেশ ভালোভাবে একটা মোটা করে আমলেট বানিয়ে নেব। আর এইভাবে হালকা করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মোটা করে ভাঁজ করে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নেব। দেখো, খুন্তির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিলাম। এরপর ভেজে রাখা ডিমটা আমি কড়াই থেকে তুলে নিলাম। রেসিপি ভালো লাগলে আমার সকল বন্ধুদের বলবো দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, কথা বলতে বলতে ডিমটা আমি ভেজে তুলে নিলাম। এখন ওই কড়াইতেই আবারও আমি প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দেব। দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে সকল বন্ধুদের বলবো একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জলও আমি অ্যাড করে দিলাম, কারণ মশলাটা কড়াইতে লেগে যাবে, পেঁয়াজটা পুড়ে যাবে। তার জন্য সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই সময় ভেজে রাখা ডিমগুলো আমি এই সময় অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করে দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আমার সকল বন্ধুদের বলি, ডিমের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে বানিয়েছো, তবে এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখো, ডিম আর মশলা বেশ ভালোভাবে এখন কষানো হয়ে এসছে। আর এই সময় সামান্য আমি জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়েছি, বেশ ভালোভাবে ফুটে গেছে। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।